যে বাংলাদেশের রাজনীতি ঠিক করতে আরো অনেক সৈনিক লাগবে এবং সেই সৈনিক তৈরি করতে হবে। তোমার এই রাজনৈতিক পাঠশালা থেকে সেই সৈনিক তৈরি করতে পারো, তাহলে তুমি সফল হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সফল হব। ধরতে হবে না। থ্যাংক ইউ। হ্যাঁ ধরেন ছাত্রদের কথাই বলছেন, আপনারা স্কুলে কলেজে যাদেরকে নিয়ে ডিল করছেন, এদেরকে কনভিন্স করতে হবে। তারপরে পলিটিক্যাল লিডারশিপ যারা দিচ্ছে এখন, তাদেরকেও হয়তো কিছুটা কনভিন্স করতে হবে। এমনকি আমি আর একটু আপনাদের মানে সীমানা বাইরে গিয়ে বলি, এই যে যারা এই যে গভর্নমেন্ট মেশিনারি, সিভিল সার্ভিস, এদেরকেও কনভিন্স করতে হবে। এরা এখন একটা বাংলাদেশে বিগত 15 বছর ধারণা হয়ে গেছে যারা সরকারি চাকরি করছে, আজকে হাসিনা যেমন তাদের এক্সপ্লয়েট করতে গেছে, তারা করেছে এবং এটা আগামীতেও করবে। এরা টু ওয়ে ট্রাফিক এবং এরা বন্ধ হয়ে থাকবে না। কিন্তু ওদের মধ্যে তৈরি হয়ে গেছে এই যে এই ব্যুরোক্রেসি কিংবা এদের ধারণা যে ওরাই সবকিছু ত্রাণকর্তা এবং পলিটিশিয়ানদের তারাই চালাবে। আমি একটা কথা, বাংলাদেশের স্বার্থে যাতে কিছু করতে পারি, একদম স্কুল পর্যায় থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় সব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কাজ করব এবং ক্লাব ভিত্তিক কাজগুলো শুরু করব। এবং পাশাপাশি আমাদের যে পলিটিক্যাল টিম, সেটা ডায়ালগের মাধ্যমে হোক আর যেভাবেই হোক মোটিভেশন প্রোগ্রামটা আমরা হাতে নিব, যাতে পলিটিশিয়ানদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে একটা ইমেজ যে সংকট রয়েছে রাজনীতিবিদদের মধ্যে, সেই ইমেজ সংকটটা যাতে দূর হয় এবং দূর হয়ে আমরা রাজনীতিবিদদের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করব এবং সমাজ কর্মভিত্তিক একটি রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা স্কুল অফ লিডারশিপ কাজ করব। আপনার দোয়া চাই স্যার। আসলে আমরা আপনার কাছে সর্বাত্মক সহযোগিতা সবাইকে আরেকবার সালাম শুভেচ্ছা জানিয়ে আমি বলবো যে আপনারা আমাদের ভালো কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। আমরাও আপনাদের সাথে কাজ করতে পারছি বলে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের কাজের বিস্তৃতি আরো বাড়বে। আপনাদেরকে সাথে নিয়ে এই জার্নি আজকে শুরু করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর জামিল আহমেদ, নির্বাহী পরিচালক, স্কুল অফ লিডারশিপ। Gold dust as if out of thin air, reminding you what's always been true. Out of the darkness, the sun will shine through. And with the sun will be you. Peace. সাথে সাথে দেশের স্থিতিশীলতা যে বহুবিধ সংকট বিরাজ করছে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু মিলিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমাদের একটি শক্তিশালী সরকার প্রয়োজন। সেই সরকারটা অবশ্যই নির্বাচিত সরকার, অবশ্যই সংস্কারের মাধ্যমে, যৌক্তিক সময়ের সংস্কার মাধ্যমে, জনগণের প্রতিনিধিত্বশীল একটি পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। এটি একটি চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য আজকের যে মূল পয়েন্টগুলো, জুলাই বিপ্লবের আপনারা দেখেছেন, আমাদের ছাত্ররা জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের জন্য, সংস্কারের জন্য মেধা সত্ত্ব। ধরেন এই প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী গঠন করাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট। কারণ আমরা যদি প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী না গঠন করি
তাহলে আমরা যে স্কুল অফ লিডারশিপ যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ শুরু করেছি, সেই দৃষ্টিভঙ্গিটা প্রথমেই হচ্ছে আমরা যারা প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে রাজনীতি করে আসছি তাদেরকে নিয়ে। মানে এমন না যে হঠাৎ করে একজন মানুষ ধরেন বুদ্ধিজীবী কিংবা কোনো শিক্ষক কিংবা বড় আমলা কিংবা বড় কোনো প্রশাসনের কর্মকর্তা সে রাজনীতিতে এসে আমাদের পরিবর্তন করার জন্য আমাদেরকে যে সুপারিশগুলো করে তার কিন্তু প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা যে টিমটা কাজ করতে শুরু করেছি আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক মাঠ পর্যায়ে অভিজ্ঞতা আছে দীর্ঘদিন। কারণ আমাকে যদি বলেন আমি কমপক্ষে 30 বছরের রাজনীতি করে আসছি, হয়তো কোনো পদ পদবি নাই, হয়তো কোনো বড় কোনো লিডার না, কিন্তু আমার এই 50-55 বছর বয়সে আমি 30-32 বছরের রাজনীতি করেছি কোনো না কোনো। ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সবার দাবি। এ সময় নেতাদের নির্বাচিত হয়ে জনগণের সম্পদ হাতিয়ে নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চায় শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশিপ। সংলাপে আলোচকরা বলেন, সরকার বদলালেই হবে না, প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতার পরিবর্তন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে একটি কর্মসূচি দিয়েছিলাম, আমাকেও কিন্তু রাতের আধারে রাত 4টায় বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন। শুধুমাত্র একটি বিপ্লব হয়ে গেলেই রাষ্ট্রের পরিবর্তন হবে, এটি কখনোই সম্ভব না। ভোটারদের সেই ক্ষমতা নাই যে সৎ যোগ্য প্রার্থী মনোনীত করা। তার মানে এই ক্ষমতাটা হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে দায় যে তারা ভালো এবং সৎ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। সৎ, দক্ষ এবং সুশৃঙ্খল নেতৃত্ব গড়ে তুলতে স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রমে নৈতিক শিক্ষা জোরদার করার তাগিদ দেন বক্তারা। আমরা জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত মানুষের কাছ থেকেই সেটা ছেড়ে দেওয়া দরকার। আমি বিশ্বাস করি পরবর্তী সব নির্বাচনে তাই হোক। যাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো থাকে, যাদের কন্ট্রিবিউশন রাখার ক্যাপাসিটি ভালো থাকে, এরা পার্টির নেতৃত্বের প্রতি অন্ধভাবে অনুগত হবে না। কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে মুক্ত করা যায়? ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত। এতে বিশ্লেষকরা বলেন, রাজনীতিকে অর্থ ও পেশি শক্তি মুক্ত করা গেলে নীতিবান রাজনীতিবিদদের সমন্বয়ে পরিচ্ছন্ন সংসদ পাওয়া সম্ভব। মানুষ 2018, 14, 18 আর 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, 8 সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? 1-11 যে পরিকল্পনা, রাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি। সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাঙালির পাঠশালা হচ্ছে রাজনীতির পাঠশালা। বাঙালির পাঠশালা স্কুল অফ লিডারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এবং আমার লিডারশিপের একটা ছোট্ট সোভিনির স্যারের জন্য। হ্যাঁ, এই সোভিনিরটা ছোট্ট অনেক, এটা আমার জন্য অনেক বড় কিছু। থ্যাংক ইউ। সাথে প্রত্যেকদিন আমাদের 3 থেকে 4টি জুম মিটিং থাকে এবং লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম করছি আমরা প্রত্যেকটি উপজেলা এবং জেলা পর্যায়ে এবং মাঠ পর্যায়ে, কিন্তু আমরা এতটা প্রচার করছি না। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি যদি সার্বিকভাবে এই বিষয়টা হয়তো জেনে গেলেন, আপনার দোয়া চাই, আপনি যদি স্কুল লিডারশিপের জন্য কিছু একটা বলেন তাহলে এটা আমাদের মেমোরিতে রাখতে পারবো। নারায়ণের সঙ্গে আমার পরিচয় প্রথম দিন থেকেই। তাকে আমার খুবই একজন সৃষ্টিশীল, সৃজনশীল, একটা প্রোডাক্টিভ জীবনে বিশ্বাস করার ছেলে বলে মনে হয়েছে। আমি খুব মুগ্ধ হয়েছি যখন সে আমাকে তার প্রথম প্রোগ্রামে নিয়ে যায় ইউথ ফোরামের। তখন থেকেই আমি মূলত তার প্রতি আমার যে স্নেহ, তার প্রতি আমার ভালোবাসা জন্মেছে তার কাছ থেকে।
নয়ন যেভাবে কাজ করে এটা যদি আমাদের যুবকেরা অনুসরণ করতো তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারত। সে নিজেই এখন উদ্যোগ নিয়েছে যুবকদেরকে সংগঠিত করবার, বাংলাদেশের রাজনীতিকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করছে। জানি খুব কঠিন কাজ, তারপরেও ছোট থেকেই তো আপনার শুরু হয়, তারপরে সেটা বৃহৎ ময়ূরে পরিণত হয়। আমার বিশ্বাস যে নয়নের এই উদ্যোগ সফল হবে একদিন, এবং সত্যিকার অর্থেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সুন্দর, সৃষ্টিশীল, একটি সমৃদ্ধ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে পরিণত করতে সক্ষম হবে। এবং ইনশাল্লাহ আমাদের এই স্কুলটাই রাজনীতির একটা স্কুল হিসেবে বাংলাদেশে আবর্তিত হবে, যে রাজনীতি করার যে একটা প্রফেশনাল ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই বাংলাদেশে। আমার বিশ্বাস এবং আমার ইচ্ছা যে আমি বাংলাদেশে রাজনীতিবিদ হতে পারি আর না পারি, একজন রাজনীতির প্রশিক্ষক হিসেবে আমি নিজেকে তৈরি করতে পারবো। আমি দোয়া করছি সেটা যেন সম্ভব হয়। আর একই সঙ্গে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যত ছোট থেকে শুরু করা যাক, সেটা নিঃসন্দেহে যদি নিষ্ঠা থাকে, আগ্রহ থাকে, পরিশ্রম থাকে, আর লক্ষ্যে যদি স্থির থাকে যায়, তাহলে সেটাতে সম্ভব হবে, সফল হওয়া সম্ভব। আপনি আমাদের ওই মঈন খান স্যার আসছিল কয়েকদিন আগে। মঈন খান স্যার এসে আমরা যেটা, আমি তো কালকে প্রথম জানলাম একটা ভালো জিনিস উনার, যে প্রশিক্ষণ যে কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশে, প্রথম আপনি নারীদের প্রিন্সিপাল ছিলেন, আর ফিরোজ নুন ছিল। আমি ফিরোজ নুনের নামটা জানি যে একমাত্র, আমি ছিলাম মোহাম্মদপুরে একটা বিল্ডিং এ মেয়েদের জন্য, হ্যাঁ, ফিরোজ নুন ছিল ধানমন্ডিতে। আমরা আমাদের যেটা কাজ শুরু করছি সেটা আমার স্কুল অফ লিডারশিপ আমরা শুরু করছি হচ্ছে গিয়ে বাংলাদেশে 2000, আমি তো এখানে চলে আসলাম 18 সালে ইলেকশনে, 14 সালে যখন আমি মেয়র নির্বাচন অনলাইনে প্রায় 2 ঘন্টার মতো এখানে আপনার আমেরিকা, তারপর সুইজারল্যান্ড, আপনার কানাডা, যত ধরনের আছে প্রায় 10-15টা কান্ট্রির আমাদের নেতৃবৃন্দ বসে। মূলত কিন্তু স্যার আমাদের টার্গেটটা আপনি যেটা বলছেন হয়তো আমরা এভাবে এক্সপ্রেস করতে পারিনি, কিন্তু ওই থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করার জন্য দলীয় বা যে পর্যায়ে হোক আমাদের ন্যাশনাল পলিসি লঞ্চিং অফ হোয়াট আমরা অর্গানাইজেশন না, ওই যে লিডারশিপ সামিটের কথা বলেছিলাম, যে একটা কমন সিম্পল ওয়েতে এটা আপনি যে বলছেন। এবং আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য মঈন স্যার সেখানে ছিলেন, এবং সেলিনা রহমান ম্যাডাম, যে অন্যান্য পলিটিক্যাল লিডারও ছিলেন অন্যান্য পার্টি, এবং সেখানে কিন্তু আমরা একটা পেপার বের খুব সাকসেসফুল প্রোগ্রাম আমরা করেছিলাম। আমরা দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম করেছিলাম সেকেন্ড ডায়ালগ, যেটা আমাদের তথ্য গবেষণা সম্পাদক শামীম সাহেব প্রোগ্রাম দিয়েছিলেন, এটা আমরা করেছিলাম বেলিগড়ে। আমরা স্যার, আপনি স্যার জেনে খুশি হবে যে আমরা এই ব্যানারটাকে একটা অরাজনৈতিক ব্যানার হিসেবে আমরা কাজ করছি, কিন্তু আলটিমেটলি আমরা একটা ন্যাশনালিস্ট হিসেবে আমরা কিছু জিনিস ফোকাস করতে যাচ্ছি, যেটাকে আমি মনে করি যে এখানে যারা আছেন সবাই বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবো, আর আমরা বিএনপি। আরেকটা জিনিস স্যার, আমরা রিসেন্টলি স্কুল অফ লিডারশিপ থেকে কিন্তু আমরা গভর্নমেন্টের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা হচ্ছে যে অনলাইনে প্রায় 2 ঘন্টার মতো এখানে আপনার আমেরিকা, তারপর সুইজারল্যান্ড, আপনার কানাডা, যত ধরনের আছে প্রায় 10-15টা কান্ট্রির আমাদের নেতৃবৃন্দ বসে। মূলত কিন্তু স্যার আমাদের টার্গেটটা আপনি যেটা বলছেন হয়তো আমরা এভাবে এক্সপ্রেস করতে পারিনি, কিন্তু ওই থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করার জন্য দলীয় বা যে পর্যায়ে হোক আমাদের ন্যাশনাল